শহরের উপকণ্ঠে ৭ বছরের পুরনো একটি পরিত্যক্ত ব্যাংলো। বহু বছর ধরে সেখানে কেউ থাকে না, কিন্তু গত ১ মাসে সেখানে ৩ জন মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি তদন্তের দায়িত্ব পড়ে সিআইডির ৩ অভিজ্ঞ কর্মকর্তা এসিপি প্রদ্যুমান, দয়া এবং অভিজিতের ওপর। ব্যাংলোর সামনে দাঁড়িয়ে প্রদ্যুমান চারদিকে তাকিয়ে বললেন, দয়া, দরজাটা ভেঙে ফেলো। দয়া এক লাথিতে দরজা ভেঙে ফেলল। দরজা খুলেতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। চারদিকে ধুলো, মাকড়সার জাল আর অদ্ভুত নীরবতা। অভিজিৎ মেঝেতে একটি পুরনো ডায়েরি দেখতে পেল। ডায়েরির শেষ পাতায় লেখা, যে সত্যে জানবে সে আর ফিরে যাবে না। ঠিক তখনই ওপরে কারো হাঁটার শব্দ শোনা গেল। দয়া দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল, কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখা গেল না। শুধু একটি জানালা খুলে, আর মেঝেতে পড়ে আছে একটি রক্তমাখা রুমাল। রুমালের কোণায় লেখা, আর কে। প্রদ্যুমান বললেন, এটা কাকতালীয় নয়, কেউ আমাদের এখানে টেনে এনেছে। হঠাৎ নিচতলা থেকে বিকট শব্দ। ৩ জন দ্রুত নিচে নেমে দেখে ডায়েরিটি নেই। অভিজিৎ অবাক হয়ে বলল, স্যার, কেউ আমাদের চোখের সামনেই ডায়েরিটা নিয়ে গেল। প্রদ্যুমান শান্ত গলায় বললেন, খুনি এখনও এই ব্যাংলোর মধ্যেই আছে। ঠিক সেই মুহূর্তে ব্যাংলোর সব আলো একসঙ্গে জ্বলে উঠল। দূরে একটি কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে ধীরে ধীরে হাসতে লাগল। কালো ছায়ামূর্তিটি হঠাৎ করেই অন্ধকার করিডোরে দৌড়ে পালিয়ে গেল। এসিপি প্রদ্যুমান বললেন, দয়া, ডান দিক দিয়ে যাও। অভিজিৎ, তুমি আমার সঙ্গে বাম দিক দিয়ে চলো, ওকে পালাতে দেওয়া যাবে না। দয়া দ্রুত ছুটে গেল। কিছু দূর এগোতেই সে একটি গোপন দরজা দেখতে পেল। দরজাটি খুলেতেই নিচে নামার সিঁড়ি। ৩ জন সতর্কভাবে নিচে নামলেন। ভূগর্ভস্থ ঘরে ঢুকে তারা স্তম্ভিত। সেখানে কম্পিউটার, নকল পরিচয়পত্র তৈরির যন্ত্র, পুরনো ফাইল এবং নিখোঁজ ব্যক্তিদের জিনিসপত্র রাখা। হঠাৎ স্পিকারে একটি কণ্ঠ ভেসে এলো, এসিপি প্রদ্যুমান, অনেক বুদ্ধি দেখিয়েছেন, কিন্তু এখান থেকে জীবিত ফিরতে পারবেন না। মুহূর্তের মধ্যেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। অভিজিৎ দেওয়ালের পাশে একটি লুকানো সুইচ খুঁজে পেল। সুইচ চাপতেই দরজা খুলে গেল। ঠিক তখনই কালো পোশাক পরা মুখোশধারী লোকটি দৌড়ে বেরিয়ে যেতে লাগল। দয়া তাকে ধাওয়া করল। কিছুক্ষণ তীব্র ধাওয়ার পর লোকটি ব্যাংলোর ছাদে উঠে পড়ে। প্রদ্যুমান চিৎকার করে বললেন, পালানোর চেষ্টা করো না। লোকটি আত্মসমর্পণ না করে পালানোর চেষ্টা করতেই পিছলে ছাদের কিনারায় ঝুলে পড়ে। দয়া ও অভিজিৎ তাকে টেনে ওপরে তোলে। মুখোশ খুলতেই দেখা গেল সে একজন সাবেক নিরাপত্তারক্ষী। প্রতিশোধের উদ্দেশ্যে সে মানুষদের অপহরণ করে নিজের গোপন আস্তানায় আটকে রাখছিল এবং ভয়ের পরিবেশ তৈরি করেছিল। অভিযানে নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধার করা হল। শেষে এসিপি প্রদ্যুমান বললেন, অপরাধ যত নিখুঁতেই মনে হোক, সত্যে একদিন না একদিন প্রকাশ পায়।